কেন বুঝো না? পর্ব ৩১ লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। জানিস উমর, পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর নেশা কি? কি ভাই? ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার নেশা। কিংসুক মদের বোতলের দিকে তাকিয়ে আবার বলে, যেদিন ৩ কবুল বলেছিলাম সেদিন থেকেই পৃথিবীর সব নারী আমার জন্য হারাম হয়ে গিয়েছিল। আমাদের আন্ডারওয়ার্ল্ডে মাইয়া লোকের অভাব নাই ভাই। এখানে নিঃশ্বাস নেওয়ার থেকে বেশি মেয়ে পাওয়া যায়, কিন্তু আমি সবসময় নিজের বউটার জন্য পবিত্র থেকেছি। ভুল করেও নিজের কাছে কাউকে আসতে দেইনি। ওকে এতটাই ভালোবেসেছিলাম যে কখনো জোরও করিনি কাছে পাওয়ার জন্য। বউটা ১৫ বছরের ছিল আর আমি ২৫। একটা ফুলের মতো ওকে বড় করেছি ওর অজান্তে। আমি চাইলেই অনেক কিছু করতে পারতাম, কিন্তু করিনি। ওকে সময় দিয়েছিলাম আমাকে বুঝতে, কিন্তু এই বেঈমান নারী বুঝল না, আমার ভালোবাসা বুঝল না রে। কিংসুক একের পর এক মদের বোতল খালি করতে থাকে। ভাই, এত মদ খেলে তো নেশা হয়ে যাবে। আমাকে মানুষের নেশা ধরছে রে, মদের নেশা এর সামনে কিছুই না। যেখানে আতঙ্কের আরেক নাম ছিল কিংসুক, সেখানে একটা মেয়ের জন্য তাকে এইভাবে ছটফট করতে দেখবে কেউ আশা করেনি। কিছুক্ষণ পর কিংসুকের ফোনে ক্রেডিট কার্ডের নোটিফিকেশন আসে। তার কার্ড দিয়ে কেউ প্লেনের টিকিট কেটেছে কিছুক্ষণ আগে। আমি এখন মুডে আছি বউ। অরিন বুঝতে পারে কিংসুক কোন মুডের কথা বলছে। না, কিছুতেই কিংসুকের কাছে ধরা দেওয়া যাবে না। যেভাবেই হোক পালাতেই হবে। আপনি প্রমিস করেছিলেন, এখন ভুলে যাচ্ছেন। কিংসুক অরিনের কোনো কথাই ফেলতে পারে না। সে নিজ থেকে কিছু চেয়েছে আর কিংসুক সেটা দিবে না তা অসম্ভব। তাই রাজি হয়ে যায়। সুন্দর মতো অরিনকে নিয়ে দুবাইয়ের বড় শপিং মলে নিয়ে যায় আর নিজের ক্রেডিট কার্ড অরিনকে ধরিয়ে দেয়। তোর যত ইচ্ছা শপিং কর, আমি আছি এখানে। অরিন কিংসুকের থেকে কার্ডটি নিয়ে মেয়েদের সেকশনে ঢুকে পড়ে। এমনটা নয় যে সেখানে ছেলেদের যাওয়া বারণ, কিন্তু কিংসুক নিজ থেকে যায়নি। সে চেয়েছিল অরিনকে বিশ্বাস করতে, আর দৃঢ় বিশ্বাস ছিল যে অরিন তাকে ঠকাবে না। কিন্তু না, কিংসুকের এই বিশ্বাসের মর্যাদা অরিন দিতে পারল না। সে মেয়েদের সেকশনে ঢুকেছিল ঠিকই, কিন্তু বের হয়ে যায় আর কিংসুকের কাছে যায়নি। সোজা গিয়েছিল এয়ারপোর্টে। কিংসুকের দেওয়া ক্রেডিট কার্ড দিয়েই সে টিকিট কাটে বাংলাদেশে যাওয়ার জন্য। আর এইদিকে কিংসুক তার বউয়ের জন্য অপেক্ষা করতে থাকে। বেশ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন অরিন বের হয় না, তখন তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। গার্ডদের পাঠিয়ে দেয় তাকে দেখার জন্য। স্যার, ম্যাডামকে কোথাও পেলাম না। পুরো মল চেক করা হয়েছে? জি স্যার। কিছুক্ষণ পর আরেকজন গার্ড আসে সিসিটিভির ফুটেজ নিয়ে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কালো বোরকা পরে অরিন কিংসুকের চোখের সামনে দিয়ে চলে যায়। কিংসুক কিছু না বলে শুধু জোরে জোরে হাসতে থাকে। পালানোর খুব শখ তোর না জান? এবার তোকে আমার এমন রূপ দেখাবো যেটা কেউ আগে দেখেনি। বর্তমান। অরিন টিকিট কেটে সোজা বাংলাদেশের ফ্লাইটের জন্য অপেক্ষা করে আর দোয়া করতে থাকে কিংসুকের হাতে আর যাতে ধরা না পড়ে। হেলিকপ্টার বের কর উমর, বউ আনতে যেতে হবে। ওকে ভাই। কিংসুকের মনে কি চলছিল সেটা শুধু ওই জানে।
শুধু স্বাভাবিকভাবে সে হেলিকপ্টার নিয়ে বের হয়। রাত তখন 11:45। দীর্ঘ 4 ঘন্টা জার্নির পর অরিন বাংলাদেশে এসে ল্যান্ড করে। না, তাকে আর কিংশুক ধরতে পারেনি। অরিন এয়ারপোর্টের বাইরে একটা উবার দাঁড়িয়ে থাকতে দেখে। হয়তো প্যাসেঞ্জার খুঁজছে, যদিও অ্যাপস ছাড়া সচরাচর এমন উবার পাওয়া যায় না। ভাগ্য ভালো ছিল তাই পেয়েছে হয়তো। অরিন আর কোনো কিছু চিন্তা ভাবনা না করেই উঠে পড়ে তাতে। উদ্দেশ্য খানবাড়ি। কিন্তু বেশ কিছুক্ষণ যাওয়ার পর অরিন লক্ষ্য করে উবার তাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে, যা তার ঠিকানার পুরো উল্টো। এটা কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন আপনি ভাই? এটাই সঠিক রাস্তা ভাবি। ভাবি? জি ভাবি। আপনি গাড়ি থামান। গাড়ি এখন ঠিক গন্তব্যে গিয়েই থামাবো ভাবি। অরিন অনেক জোরাজুরি করলেও গাড়িটি থামে না, বরং চলতে থাকে জনশূন্য এলাকার ভেতরে। বেশ ভয় পেয়ে যায় অরিন। অনেক চেঁচামেচি করার পরও গাড়িটি থামে না। অনেকক্ষণ পর গাড়িটি থামে একটি বাংলোর সামনে। গাড়িটি থামার সাথে সাথে অরিন বের হয়। জঙ্গলের ভেতরে একটি বাংলো। আশেপাশে প্রচুর গাছ। অন্ধকারে ঠিক দেখা যাচ্ছে না চারপাশ। অরিন কোনো কিছু না ভেবেই উল্টো দিকে দৌড় লাগায়। কিন্তু কোনো লাভ হয় না। 14 থেকে 15 জন লোক তাকে ঘিরে ফেলে। সে যখনই তাদের উপেক্ষা করতে চায়, সামনে থাকা একজন ব্যক্তির সাথে ধাক্কা খায়। অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছে না, শুধু বোঝা যাচ্ছে তার সামনে এক বিশাল দেহের লোক দাঁড়িয়ে আছে। অন্ধকারেও যেন তার চোখ দুটো বাজপাখির মতো অরিনের দিকে তাকিয়ে আছে। আর কত খেলবি আমার ভালোবাসা নিয়ে বেঈমান নারী? কিংশুকের গলার আওয়াজ শুনে শুকনো ঢোক গিলে অরিন। আমি সম্পূর্ণ কথাটা শেষ করার আগে অরিনের গালে বেশ জোরে একটা থাপ্পড় পড়ে। তাল সামলাতে না পেরে অরিন নিচে বসে পড়ে। কিংশুক অরিনের বাহু ধরে তাকে আবার উপরে উঠায়, আর পরপর 3-4টা থাপ্পড় বসিয়ে দেয় তার গালে। শুধু যে থাপ্পড় মেরেছিল বিষয়টা এমন নয়, তাকে জড়বস্তুর মতো টানতে টানতে ভেতরে নিয়ে যায়। আজকে থেকে তুই বুঝবি একটা অবুঝের ভালোবাসা নিয়ে খেলার পরিণতি কতটা ভয়ঙ্কর হয়। জঙ্গলের গাছপালার সাথে লেগে হাত পা কেটে যায় অরিনের। সে আর হাঁটতে পারে না। এক পর্যায়ে কিংশুক তাকে কাঁধে তুলে নেয়, নিয়ে সোজা তার রুমে চলে যায় আর দরজা লক করে দেয়। আর তাকে ছুঁড়ে ফেলে দেয় বিছানাতে। আজকের পর থেকে তুই পৃথিবীর ভয়ঙ্কর শাস্তিগুলো পাবি।